আমাদের অভিযোগের শেষ নাই। আমরা সবসময় অভিযোগ করতেই থাকি। আমি এইটা পেলাম না, ওইটা পেলাম না, আমার কি নাই? আমি শুধু কম্পেয়ার করি যে আমার উপরের যিনি আছে তার সাথে। আসলে আপনি যদি সারাটা জীবন এইভাবে কম্পেয়ার করতে থাকেন যে আমি এটা পেলাম না, ওইটা পেলাম না, তাহলে আপনার মনে কোনো দিন শান্তি আসবে না। আপনি যদি অন্তরে শান্তি পেতে চান তাহলে আপনি কি পেয়েছেন তার একটি তালিকা তৈরি করুন। আপনি যদি আপনার তালিকা তৈরি করেন তাহলে দেখবেন যে আপনি যা পেয়েছেন পৃথিবীর অনেক মানুষই সেটা পায় নাই। আপনি সেটার জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করুন। আপনি যদি আপনার বডির দিকে তাকান, আল্লাহ তাআলা আপনাকে দুইটা চোখ দিয়েছে, আল্লাহ আপনাকে কান দিয়েছে, আল্লাহ আপনাকে বলার ক্ষমতা দিয়েছে। কত মানুষ পৃথিবীতে বোবা আছে, কত মানুষ জন্ম থেকে অন্ধ, কত মানুষ কানে শুনতে পায় না, কত মানুষ হাঁটতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে সেখানে খুব ভালো রেখেছে। আপনি দেখতে পাচ্ছেন, আপনি শুনতে পাচ্ছেন, আপনি বলতে পাচ্ছেন, আপনি চলাফেরা করতে পাচ্ছেন। এর চেয়ে আর কী লাগে? কত মানুষ এগুলা পাচ্ছে না। তাহলে সেই মানুষগুলো আপনার স্থানে আসার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার দুইটা চোখ দান করো, হে আল্লাহ আমার শারীরিক সুস্থতা দান করো, আল্লাহ আমার কানে শোনার ব্যবস্থা করে দাও। কত দোয়া তারা করছে, কিন্তু আপনি না চাইতেই পেয়ে গেছেন। এজন্য যেগুলো পেয়েছেন আপনি সেইগুলোর তালিকা করুন। আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থানে আসার জন্য পৃথিবীতে কত মানুষ চেষ্টা করে যাচ্ছে, মুজাহাদা করে যাচ্ছে যে আমি ওই স্থানে কিভাবে যেতে পারি, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সেই স্থানে নিয়েছে। এজন্য আপনাকে শুকরগুজার হতে হবে। আর আপনি যদি শুকরগুজার না করেন তাহলে আল্লাহ তাআলা আপনার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেবে। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যে বান্দাবান্দি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া জ্ঞাপন করে, আমি আল্লাহ তার নিয়ামতকে আরও বাড়িয়ে দিই। আর যারা শুকরিয়া জ্ঞাপন করে না তাদের থেকে শুধু নিয়ামতকে আমি ছিনিয়েই নেই না, আমি কঠিন আযাবের মধ্যে গ্রেপ্তার করি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই জন্য আপনি কি পেয়েছেন? আপনার একটা গাড়ি আছে, অনেকের গাড়ির স্বপ্ন। আপনার মাথা গোঁজার ঠাঁই আছে, আপনার একটা ইটের বাড়ি আছে, আপনার একটা বাড়িতে শোয়ার জায়গা আছে। কত মানুষের শোয়ার জায়গা নাই, কত মানুষের মাথা গোঁজার ঠাঁই নাই, কত মানুষের আগামী দিনের খাবার নাই, কিন্তু সেই দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে দুশ্চিন্তা মুক্ত রেখেছে। দেখুন, একটু চিন্তা করুন। যদি এই চিন্তাগুলোই করতে থাকুন তাহলে শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না, শুধু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশই করতে থাকবেন। এজন্য আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হন। আল্লাহ তাআলা আপনার অন্তরটাকে প্রশান্তিতে ভরে দেবে। আপনি যা পেয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।